ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বিএসএ। তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 10:30, 10:30 বাজে 9:30। এখন বাজে সকাল 9:30, আর 9:30 থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো কালকে তোমাদের সঙ্গে বলছিলাম যে ওই শাড়ি এনেছি, তো এই শাড়িটা এনেছি, দেখো এই শাড়িটা, এই ব্লাউজটা, আর এই কালারেরই শাড়িটা, এই কালারের। তো এটা পরে এখন যাবো পুজো দিতে। তোমাদের দাদা বেরোচ্ছে, তোমাদের দাদার শরীরটা খারাপ, ওর যে চোখটা অপারেশন করেছে বলছে চোখে নাকি হালকা হালকা যন্ত্রণা করছে। তো আজকে সবাই নতুন শাড়ি পরেছে, মানে আমাদের পাড়ায় যারা যারা যাবো তারা সকলেই নতুন শাড়ি পরেছে। আর এখন যাব পুজো দিতে, তো চলো দেখতে থাকো। এ দেখো এখানে এই পিসিটাও নতুন শাড়ি পরেছে, সবাই প্রত্যেকেই নতুন শাড়ি পরেছে। এ দেখো আমার শাশুড়ি মা নতুন শাড়ি পরেছে। এই সবাই নতুন শাড়ি টাড়ি পরে আমরা চলে যাব পুজো দিতে। আর আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, পুজো টুজো দিয়ে আসার পর তোমাদের সাথে ভিডিও কন্টিনিউ করিনি, কারণ তোমাদের দাদার চোখের যন্ত্রণা করছিল বলে আমি ভিডিও করতে পারিনি। তো তার পরের দিন তোমাদের দাদাকে নিয়ে হসপিটালে চলে গিয়েছিলাম, আর হসপিটালে যাওয়ার পর মানে তোমাদের দাদাকে হসপিটালে ভর্তি নিয়ে নিয়েছিল। তারপর তো আমি আরোই ভিডিও করতে পারিনি। তো পুরোপুরি আমি 6 দিন ভিডিও করতে পারিনি। 6 দিনের ওই ভিডিওগুলো আর এই ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে সব একসাথেই শেয়ার করছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো তো দেখো আজকে কথা তো বলতে পারবো না, মানে সাউন্ড আসবে কিনা জানি না। তোমাদের দাদাকে ডাক্তার দেখাতে নিয়ে এসে ভর্তি নিয়ে নিয়েছে, চোখে ইনফেকশন হয়ে গেছে সেই জন্য। তো ভর্তি আছে, এখন বললো 3-4 দিন রাখবে, জানি না কীরকম কী। আর এখন তো বিকেল, আর এখানে সবাই অনেকেই ভর্তি আছে দেখো। আর এটা হলো ছেলেদের, যেহেতু থাকার কোনো পারমিশন নেই, তো কী করবো রাত্রে জানি না, তোমাদের সঙ্গে শেয়ার করব কী করে থাকবো না থাকবো। আর এখানে কোনো আয়ার ব্যবস্থাও নেই যে আয়া আছে আয়া রেখে যাব, এরকম কোনো ব্যবস্থা এখানে নেই। একজনকে বললাম পাশে বেডে যে ওষুধ দিয়ে দেওয়ার জন্য, সে বলছে যে আমাদের পেশেন্টরা সব রয়েছে, আমি কাকে দেবো, তোমাদের পেশেন্টকে দেবো না আমার পেশেন্টকে দেবো? সত্যিই তো এটা ভাবার বিষয়। তো দেখা যাক কী করি, মন মেজাজ ভালো নেই। ডাক্তার দেখাতে সেরকমভাবে ভাবতে পারি না কখনো। ডাক্তার দেখাতে এসে না, তোমাদের দাদার চোখে এমনি একটু ব্যথা ব্যথা করছিল কালকে। আমি তো তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমি বলছিলাম যে চোখটা ওর ব্যথা করছে, তো সেরকম চোখে ব্যথা করছিল। তারপর ভাবলাম যে নিয়ে আসি, তো সেই জন্য দেখাতে এসেছিলাম আজকে। তো এসে বললো, ওরা বললো চোখে ইনফেকশান হয়েছে, তো সেই জন্য ভর্তি করে নিল। আর আজকে যদি না নিয়ে আসতাম, এটাও বললো যে আজকে যদি না নিয়ে আসতে তাহলে চোখটা নষ্ট হয়ে যেত, ঠিকঠাক করতে পারতাম না, আমরা ওষুধ ঠিকভাবে চালু করতে পারতাম না, কারণ পারফেক্ট টাইমে আনা হয়েছে। তো যাই হোক, চলো দেখতে থাকবো। তো ফাইনালি বসে আছি, আর এখন বাজে রাত্রি 11:30। এই 11:30টার সময় আমি বসে আছি তিনতলায়। দেখো লেডিস, মানে পেশেন্ট, যারা লেডিস পেশেন্ট সেই ঘরের রুমে, এই যে দিদিটাকে দেখছো, ওই দিদিটা পাশের রুমে রয়েছে। তো বললো যে তুমি আমার কাছে থাকো, কেউ যদি আসে আমি বলবো তুমি আমার বাড়ির লোক, সেই জন্য আমি ওনার পাশের রুমে রয়েছি। আর তোমাদের দাদা ওখানে নিচে রয়েছে দোতলায়, আমি তিনতলাতে। আর ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কমপ্লিট। আমি এখনও খাইনি। আর এখন বর্দা আসবে, বর্দা যেহেতু সে শিয়ালদায় আসবে কলকাতায়, মার্কেটে ওই সবজি নিয়ে। তো দাদাকে কিছু জিনিস আনতে বলেছি, ওই যেমন বিছনার চাদর, গায়ে দেওয়ার চাদর, এগুলো সব আনতে বলেছি। এগুলো দাদা আসার সময় নিয়ে আসবে। আর সঙ্গে আমার খাওয়ার, কারণ আছে সারাদিন কিছু খাইনি, সেই বিকালবেলা একটা বিস্কুট আর একটু চা খেয়েছিলাম। আর তোমাদের দাদা খেয়েছে, ওখান থেকে খাবার দিয়েছে, ভাত টাত দিয়েছে, এগুলো খেয়েছে। খেয়ে দিয়ে ওখান থেকে ওষুধ খেয়েছে। একবার যেদিকে গিয়েছিলাম একবার যাবো বলে, কিন্তু ঢুকতে দেয়নি ওরা, বকাবকি করলো বলে চলে আসলাম। মানে অ্যালাউই নেই, ছেলেদের ডিপার্টমেন্টে মেয়েদের অ্যালাউ নেই, আর মেয়েদের ডিপার্টমেন্টে ছেলেদের অ্যালাউ নেই। কিন্তু যদি মানে মেয়েদের সঙ্গে থাকা যায়, মেয়েদের সাথে কোনো মেয়ে থাকে তাহলে থাকতে দেবে 24 ঘন্টা, আর ছেলেদের সাথে কোনো ছেলে থাকলে তাকেও 24 ঘন্টা থাকতে দেবে, বাট অল্টারনেট করা যাবে না। তো যাই হোক, এখন বসে আছি, দাদা আসবে, দাদা সেগুলো দিয়ে যাবে। তারপর রুটিটা খাবো, বদ্দি রুটি পাঠিয়ে দিয়েছে বাড়ি থেকে, রুটিটা খাবো, খেয়ে দিয়ে তারপরে এখানে একটু ভাবছি শোবো। ঘুম তো হচ্ছে না, মানে ঘুম আসছে না ঠিক,
এই বসে বসেই সময় কাটবে আর কি। তারপর কালকে সকাল থেকে আবার সারাদিন থাকতে পারবো তোমাদের দাদার ওখানে। জানি না কবে ছুটি দেবে, কী পরিস্থিতি। চোখে ইনফেকশন হয়েছে বললো, কয়েকদিন টাইম লাগবে। তবে ছুটি দেবে কবে জানি না। তো চলো দেখতে থাকো। তো দেখো তোমাদের দাদাকে ওটিতে নিয়ে গিয়েছিল, নিয়ে গিয়ে চোখে ইঞ্জেকশন দেওয়া হয়েছে আর এই যে চোখ ব্যান্ডেজ করে বসিয়ে রেখে দিয়েছে। এইভাবেই আমার 6টা দিন কেটেছে। আর এই 6টা দিন পরে যখন ছুটি দিয়েছে তখন আমি বাড়িতে 6টা দিন বাদে এসেছি। আর দেখো এই অপারেশন ওটির পরে যখন বেডে নিয়ে এসছে, আশেপাশে সব পেশেন্টরাই এরকম অসুস্থ, সবাই এরকম শুয়েই আছে, কিছু করার নেই, এইভাবেই থাকতে হবে। তো আমি বাড়ি আসার পর তোমাদের সঙ্গে শেয়ার করছি বাদবাকি কাজবাজ আর পুরো ডিটেলসটা। তো বাড়িতে এসে পরের দিন, যেদিন এসেছিলাম সেদিন অনেক রাত হয়ে গিয়েছিল। তো পরের দিন সকালবেলায় আমি রান্না করেছিলাম গাজর দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে। আর এই দেখো এই যে এটাকে বলে ল্যাটা মাছ, এই ল্যাটা মাছটা দিয়ে তোমাদের দাদাকে পাতলা করে ঝোল করে দিয়েছিলাম। আর সঙ্গে করেছিলাম ভাত আর উচ্ছে আলু ভাতে। তো এই দিয়ে এইটাই রান্না করেছিলাম। এদিকে চাল ধুয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে আর ওই সবজিগুলোও ধুয়ে নিয়ে আসা আছে। আর তোমাদের দাদার ব্যাপারটা তো আমি বললামই। সেদিন যখন পুজো টুজো দিয়ে এসেছিলাম না, তখন তোমাদের দাদার চোখের যন্ত্রণা শুরু হয়েছিল। আমি তখনই বলেছিলাম ডাক্তারের কাছে যাওয়ার জন্য, কিন্তু ও বললো না পরের দিন যাব। তো সেই জন্য পরের দিন নিয়ে যাওয়া হয়েছিল। আর এই 6টা দিন আমি ভিডিও কিছুই করতে পারিনি। তোমরা তো জানি না বুঝতে পারবে কি না, একটা মানুষের পক্ষে এক পেশেন্ট দেখা, তারপরে ভিডিও করা, এগুলো আমার মনে হয় অসম্ভব হয়ে যায়। আর তার মধ্যে মাথায় টেনশন। তো সেই জন্য আমি ভিডিওগুলো কিছুই করতে পারিনি, আর ওই জন্য কিছু দেখাতেও পারছি না। তো 6 দিন পরের ভিডিওই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবে। আর কালকে থেকে তোমরা প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন অবশ্যই আপডেট পাবে। আর এ দেখো এদিকে রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি। তো যাই হোক, ভিডিওটা এরকমভাবেই করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এই তো এই আর কি। আর অসময় এই এখন ধরো এখন আমার অসময়, কারণ মন খারাপ থাকলে, শরীর অসুস্থ থাকলে সময়টা ঠিক ভালো যায় না, এটা আমার মনে হয়। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই অবধি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে কাল।